ভাবুন তো, পৃথিবীতে প্রায় 200-টিরও বেশি দেশ আছে, কিন্তু তাদের মধ্যে একটি দেশেই বাস করে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ। সেই দেশটি হলো ভারত, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। কিন্তু প্রশ্ন হলো, কেন? এইটা কি হঠাৎ করে হয়েছে? এটা কি শুধু দারিদ্র্য, অশিক্ষা বা পরিবার পরিকল্পনা অভাবের কারণে, না এর পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ভূগোল ও প্রাকৃতিক গল্প? আজকের এই ভিডিওতে আমরা খুব গভীরভাবে বুঝবো কেন ভারত এত মানুষের দেশ হয়ে উঠল। আজ ভারতের জনসংখ্যা 140 কোটিরও বেশি। চীনকেও পিছনে ফেলে ভারত এখন। কিন্তু এই জনসংখ্যার বৃদ্ধির আসল চাবিকাঠি হলো ভূগোল। আমরা সাধারণত ভাবি মানুষ বেশি হলে দোষ সমাজের, কিন্তু বাস্তবে ইতিহাস বলে সমাজ আগে আছে, তারপরে মানুষ। যেখানে খাবার সহজে পাওয়া যায়, পানি থাকে, আবহাওয়া সহনীয়, সেখানেই মানুষ টিকে থাকে, বংশবিস্তার করে। আর এই তিনটি সুবিধা একসাথে বেশি পাওয়া যায় ভারত মহাদেশে। ভারত এমন এক জায়গায় অবস্থিত যেখানে পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর, উত্তরে বিশাল হিমালয়, দক্ষিণে উষ্ণ সমুদ্র। এই অবস্থান ভারতকে দিয়েছে পর্যাপ্ত বৃষ্টি, উষ্ণ কিন্তু সহনীয় জলবায়ু, দীর্ঘ কৃষি মৌসুম। ফলে শুধু এখানে মানুষ বাঁচেনি, ভালোভাবে বেঁচেছে। ইতিহাসের সব বড় সভ্যতা নদীর পাশেই জন্ম নিয়েছে। আর ভারতের ক্ষেত্রে নদীর সংখ্যা শুধু বেশিই না, এইগুলো সারা বছর জীবন্ত। প্রধান নদীগুলো গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু, গোদাবরী, কৃষ্ণা। এই নদীগুলো জমিতে উর্বর পলি নিয়ে আসে, পানির অভাব হতে দেয় না, কৃষিকে টিকিয়ে রাখে। ফলে খাদ্য সংকট কম, মৃত্যু হার কম, জনসংখ্যা দ্রুত বাড়ে। পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চল গঙ্গা ও ব্রহ্মপুত্রের মাঝের অংশটি বিশ্বের সবচেয়ে উর্বর জমিগুলোর মধ্যে একটি। এখানে বছরে অধিক ফসল হয়, অল্প শ্রমে বেশি ফলন, দুর্ভিক্ষ তুলনামূলকভাবে কম। এই কারণে হাজার বছর ধরে কোটি কোটি মানুষ এখানে বসবাস করছে। আজও ভারতের জনসংখ্যা বড় অংশ এই জমিতেই থাকে। নীরব পাহারাদার হিমালয় শুধু পাহাড় নয়, এইটা ভারতের জন্য প্রাকৃতিক ডাল আবহাওয়া নিয়ন্ত্রণ, বৃষ্টির উৎস। হিমালয় না থাকলে মধ্য এশিয়ার ঠান্ডা বাতাস ঢুকে পড়তো, ভারত মরুভূমির মতো হয়ে যেত, কৃষি ধ্বংস হয়ে যেত। হিমালয় ভারতের জনসংখ্যা বৃদ্ধির নিরপেক্ষ। ভারতের মনসুন ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যবস্থা। সিস্টেমগুলোর একটি, প্রতি বছর নির্দিষ্ট সময়ে বৃষ্টি নদী ও জলাধার ভরে যায়। কৃষি নির্ভরযোগ্য হয়, যদিও কখনো কখনো বন্যা হয়, তবু দীর্ঘ সময়ের মনসুন ভারতের জনসংখ্যা বহন করার ক্ষমতা বাড়িয়েছে। ভারতে কখনো পুরো জনসংখ্যা নিশ্চিহ্ন হয়নি, দীর্ঘ সময় জনশূন্য হয়নি, কারণ প্রকৃতি সবসময় মানুষকে টিকিয়ে রেখেছে। হিন্দু সভ্যতা থেকে শুরু করে মৌর্য, গুপ্ত, মুঘল, ব্রিটিশ সব আমলে ভারতের জনসংখ্যা বেশি ছিল। আধুনিক সময়ে জনসংখ্যা বিস্ফোরণ 20 শতকে এসে চিকিৎসা উন্নত হলো, মৃত্যু হার কমলো, কিন্তু জন্ম হার দ্রুত কমে নেই। ফলে পপুলেশন এক্সপ্লোশন ঘটে। যেই দেশে মানুষ আগে থেকেই বেশি, সেখানে সামান্য বৃদ্ধিও বিশাল জনসংখ্যা পরিণত হয়। আজ যে ভূগোল একসময় আশীর্বাদ ছিল, তা এখন চাপ সৃষ্টি করছে। পানির সংকট, জমির অভাব, শহরে অতিরিক্ত ভিড়, জলবায়ুর পরিবর্তনের অভাব। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই জনসংখ্যাকে শক্তিতে পরিণত করতে পারবো? ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ শুধু মানুষের কারণেই নয়। নদী, পাহাড়, বৃষ্টি, উর্বর জমি, ইতিহাস সব মিলেই ভারতকে বানিয়েছে মানব সভ্যতার সবচেয়ে বড় আবাসস্থল। ভবিষ্যৎ নির্ভর করবে আমরা এই জনসংখ্যাকে বোঝা বানাই নাকি শক্তি। আজ আমরা বুঝলাম ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনো দুর্ঘটনা নয়। নদী, পাহাড়, বৃষ্টি, উর্বর জমি আর হাজার বছরের ইতিহাস সব মিলেই ভারতকে বানিয়েছে মানব সভ্যতার সবচেয়ে বড় আবাসস্থল। কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে আমরা এই জনসংখ্যাকে বোঝা বানাই নাকি শক্তিতে পরিণত করি। এই ধরনের গভীর ব্যাখ্যামূলক ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।